ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে। আরজি কর মেডিকেল কলেজের পর কসবা আইন কলেজ, ফের খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ উঠছে। বুধবার সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50-এর মধ্যে কসবা আইন কলেজের মধ্যে কলেজের মধ্যেই কলেজ ছাত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ, এবং অভিযোগ উঠছে গণধর্ষণের, যেখানে 3 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে। এবং মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজের টিএমসিপি ইউনিটের সর্বেসর্বা, এরকম অভিযোগ উঠছে। এবং অভিযোগপত্রে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে, যেখানে অন্তত 2বার তাকে ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ তুলছেন নির্যাতিতা, এবং তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। কলেজের ইনচার্জ নয়না চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধির মুখোমুখি অয়ন শর্মা কি বলছেন শুনবো সরাসরি। কি বলবেন দিদি, এই যে এই ধরনের একটা ঘটনা কি বলবেন? মহিলা হিসেবে ঘটনা 3 দিন পর আপনি জানতে পারলেন, আপনাকে কোনোভাবে কোথায় রয়েছে? আপনি তো ভাইস চাঞ্চল্যকর বক্তব্য তুমি শুনলে, যে ঘটনা 3 দিন পর জানতে পারলেন ভাইস প্রিন্সিপাল ডক্টর নয়না, তিনি জানতে পারলেন 3 দিন পর তিনি প্রথমবার এই কলেজে ঢুকছেন। আপনি জানতেন না, ঘটনা জানতেন না তিনি, এমনটাই অভিযোগ। তিনি হাত জোড় করছেন, তিনি ইতিমধ্যেই কলেজে ঢুকছেন প্রথমবার। এই ঘটনা ঘটার পর তিনি জানতে পারার পর সেই ছবি আবার চিত্র সাংবাদিক কমল জানা দেখাচ্ছেন। আমি একটু অয়নের কাছে যাব সরাসরি। ঠিক কি বললেন টিচার ইনচার্জ, যিনি কলেজের ইনচার্জ এখনো পর্যন্ত, যিনি কলেজের দায়িত্বপ্রাপ্ত, ঠিক কি বললেন? কারণ অন্তত যেটুকু শোনা গেল, তিনি 3 দিন পর জানতে পারছেন এই ঘটনা। অয়ন, তাকে ভালোবেসে নাকি এই নাম লিখেছে, এটা নিয়েও আমি গভর্নিং বডিতে জানিয়েছি। এবার ফান্ড তো আছে, কলেজ রং করে ব্যবস্থা নিতে হবে, এই কথা জানি। ব্যবস্থা না কি করে নেব? ফান্ড তো আসতে হবে, কলেজটা রং করতে তো টাকা নেই। স্টুডেন্ট তার এতটা প্রভাব কি করে এলো? তার এখন বর্তমানে কি কোনো রকম ভাবে আপনাদের গভর্নর বডি মেম্বারে রয়েছে? উনি কি কোনো মেম্বারের বা কোনো কিছু পদে রয়েছে আপনাদের এই মুহূর্তে? না, আপনারা যার নাম বলছেন উনি কোনো পদে নেই। কোনো রকম মেম্বারে কি কোনো রকম কিছু, যেহেতু এই কলেজ থেকে পড়ে গেছে স্টুডেন্ট, এইটুকুই বলবো। কোনো রকম কোনো পদে ছিল না, মানে পদ এখানে কিছু নেই। আপনি এখন গিয়ে কথা বলবেন, আমাকে আগে ডিপিআই ম্যাডামের উত্তরটা দিতে দিন প্লিজ। তার হাত জোড় করছেন, সংবাদ মাধ্যমকে চলে যেতে বলছেন। গোটা বিষয়টা তারা একেবারে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন। রিপোর্ট করতে এসছেন কলেজের তরফ থেকে প্রথম কোনো প্রতিনিধি যিনি এসছেন, একেবারে কলেজে ঢুকছেন কলেজের তরফ থেকে প্রথম কোনো প্রতিনিধি ডক্টর নয়না, তিনি ইতিমধ্যে এসছেন। দেখো এখান থেকে তিনি ঢুকলেন না, কলেজে বেরিয়ে যাচ্ছেন। প্রথম প্রতিনিধি পরিদর্শনে তিনি এসছেন এই ঘটনা জানার পর। অত্যন্ত চাঞ্চল্যকর যে অভিযোগ তুমি শুনলে একেবারে সরাসরি, যে তিনি যেমনটা জানালেন যে এই ঘটনা তিনি জানতেনই না, 3 দিন পর এই ঘটনা জানতে পারে। প্রথমবার কলেজ পরিদর্শনে এসেছিলেন, পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ঘটনা জানার জন্য এসেছিলেন, এমনটাই অভিযোগ। দেখতে পাচ্ছ তিনি চলে যাচ্ছেন, আরও এখান থেকে বেরিয়ে যাচ্ছেন পরিদর্শনের জন্য তিনি এসেছিলেন। যেহেতু গেটে পুলিশের তরফ থেকে যেহেতু আটকানো রয়েছে গেট, সেই জন্য কোনোভাবে তিনি ঢুকতে পারলেন না, তারা বেরিয়ে যাচ্ছেন। সেই ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ যে মূল যে গেট, সেই গেটে তিনি প্রবেশ করলেন না, চলে যাচ্ছেন। সেই ছবি ইতিমধ্যেই দেখো, বারবার তিনি গেটের সামনে যাচ্ছেন, পরিদর্শনে এসেছেন প্রথমবার এই ঘটনা জানার পর, এবং সেখান থেকে দাঁড়িয়ে আপাতত কলেজে পরিদর্শনে এসেছেন এই ঘটনা জানার পর। ফার্স্ট অ্যাপিয়ারেন্স একেবারে কলেজের একজন প্রতিনিধি হিসেবে তিনি ঢুকলেন না। ইতিমধ্যে দেখো তিনি কি ফিরে যাচ্ছেন অয়ন, গাড়ি করে এখান থেকে ফিরে যাচ্ছেন সেই ছবি কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে।
তিনি দেখা করতে করলেন না, ইতিমধ্যে ফিরে যাচ্ছেন যারা প্রতিনিধিরা। ইতিমধ্যেই যে ছবি দেখা যাচ্ছে যে তিনি ইতিমধ্যে কিন্তু ফিরে যাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।